রাজনীতি, সমাজ এবং অর্থনীতিতে শ্রমিকের অবস্থানটা কি। আমরা যদি আমাদের অর্থনৈতিক সিস্টেমে দেখি, তাহলে শ্রমিকদেরকে স্রেফ আমাদের সমাজ ব্যবস্থায় দাস হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো স্বাধীন সত্তা নেই। তাদের 8 থেকে 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা শ্রমের বিনিময়ে যে সামান্য অর্থ তাদেরকে দেওয়া হয়, সেটা দ্বারা তাদের জীবন ধারণ সম্ভব নয়, কোনো নাগরিক সেবা তো দূরের কথা। রাজনীতিতে যেটা করা হয়, আমরা দীর্ঘ 50 বছর দেখে আসছি, শ্রমিকদেরকে সন্ত্রাসী হিসাবে ব্যবহার করা হয়। আমরা 5ই আগস্ট পরবর্তীতে দেখেছি, একদিকে তারা বড় সমাবেশ করছে শ্রমিকদের জন্য, অন্যদিকে বাংলাদেশের প্রত্যেকটি হাট ঘাট এবং পরিবহন সেক্টর, যে গাবতলী থেকে শুরু করে সায়দাবাদ, বিভিন্ন যে পরিবহন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দখল করে তারা এক দখলদারিত্ব করছে। আওয়ামী লীগের রেখে যাওয়া যে শ্রমিক সংগঠনগুলো আছে, সেই ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলোতে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন না দিয়ে বরঞ্চ আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু লোকদের মাধ্যমে অ্যাডহক কমিটি করে আজকে বিএনপি সেই ইউনিয়ন সংগঠনগুলো দখল করা পায় তারা করছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এক শাহজাহান খানকে দিয়ে শ্রমিকদেরকে সংগঠিত করে বাংলাদেশের মানুষকে বিভিন্ন আন্দোলনের সময় জিম্মি করত। আজকে বৃহৎ দলেও আরেক শাহজাহান হয়ে উঠতেছে। আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে গাবতলী টার্মিনাল থেকে শুরু করে সায়দাবাদের টার্মিনাল কিংবা ফুলবাড়ি যে টার্মিনাল, সেই টার্মিনালগুলো কারা দখল করতেছে, কারা শ্রমিক ইউনিয়নগুলো অবৈধ নির্বাচনের নামে দখল করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে মানুষের মুক্তি, নাগরিকের মুক্তি, শ্রমিকের মুক্তির জন্য 3টা জায়গায় আমাদেরকে সুস্পষ্টভাবে কাজ করতে হবে এবং সেটাই হবে আগামী নতুন বাংলাদেশে শ্রমিকদের জন্য মুক্তি এবং নতুন বন্দোবস্ত। 1 নম্বর কাজ হচ্ছে, বাংলাদেশে যারা চাকরিজীবী, একেবারে ছোট জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত, সেই জায়গায় 85% শ্রমিকের কোনো পেশার স্বীকৃতি নাই। তাদের পেশার কোনো স্বীকৃতি নাই, তাদের পেশার কোনো সিকিউরিটি, নিরাপত্তা নাই। অর্থাৎ তাকে যখন খুশি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, আবার যখন খুশি তখন তাদেরকে সেই চাকরিচ্যুত করা হয়। কোনো ধরনের পেনশন নাই, ভাতা নাই, ঝুঁকি ভাতা নাই। এমনকি শ্রমিকরা যদি এই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, তার সেই মৃত্যুর টাকা 50,000 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকাও সেটাও দেওয়া হয় না। ফলে বাংলাদেশে এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে, প্রত্যেকটা শ্রমিকের, সে যেই কাজই করুক না কেন, একটা জাতীয় তথ্য ভান্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন কিছুদিন আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে। সেখানে যে ভোটার তালিকা হালনাগাদ করছে, সেখানে তথ্য আছে 12 কোটি ভোটার। বাংলাদেশে বর্তমান জনগণ কত? প্রায় 20 কোটি, বা অফিসিয়ালি ব্যুরো তথ্য মতে, পরিসংখ্যান ব্যুরো মতে 18 কোটির কাছাকাছি। তাহলে যদি 18 বছর বয়সী যদি কেউ নাগরিক হয়ে থাকে, মানে ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে ভোটার হওয়ার কথা ন্যূনতম 14 থেকে 15 কোটি। বাকি যে 2 কোটি যারা ভোটার হতে পারেনি, এটার কারণটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে, কিংবা যে ইসির দ্বারা হচ্ছে এই নির্বাচন পরিচালনা করা হবে, সেই ইসি নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের 2 থেকে 3 কোটি অতি দরিদ্র শ্রমিকদের যে জনগোষ্ঠী, তাদেরকে ভোটের দানের থেকে দূরে রাখা হয়।